আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মুরগির মাংসের কিমা, কলিজা, পাক, ঠ্যাং দিয়ে আলু রান্না করছি। আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, আর একটা হালকা তৈল দিয়ে দিচ্ছি এবং হালকা একটু পানিও দিচ্ছি। এখন আমি আদা দিয়ে দিচ্ছি। তৈলের সাথে মশলাটা মেশানো হইতেছে। এবার আমি হলুদও দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আমি। মরিচ দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি আমরা, দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মুরগির মাংসের পা, ঠ্যাং, কলিজা, গিলা, গলা এবং সাথে একটা আলু দিয়ে দিচ্ছি। এই ফ্যানটা বন্ধ করে দেবো না। সুন্দরভাবে মাখান, মানে আমি মশলাটা মাংসের সাথে ওলট পালট করে মাংসের গায়ে লাগাই, হাত পা মুরগির হাত পাখনা এবং ঠ্যাং, গলা এগুলোর সাথে মাংসর সাথে লাগাই দিচ্ছি মশলাটা, এবং দেখুন কি সুন্দর একটা কালার আসছে। লবণ দেই নেই, যেহেতু লবণটা আমি দিয়ে দিছি। একটু মরিচ দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা কালার আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
পানিও দিয়ে দিচ্ছি হালকাভাবে, যেন আলু এবং মাংসটা সেদ্ধ হয়। ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দেখো, চারিদিকে ফরেনার্স। দেখছি এরা এখানকার লোক আর আমরা ফরেনার। কি হয়েছে সোনা? হেমাওয়ারি জুয়েলারি দেখবে? সেদ্ধর জন্য আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার, এবং আমার মনে হয় সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আপনাদের মাঝে। যেহেতু আমি নতুন, আমাকে সাপোর্ট না করলে আমি সামনের দিকে আগাবো কীভাবে? ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।